হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এবং মর্যাদা সম্পন্ন সাহাবী। বেচারা ইসলাম ধর্মের পূর্বে ছিলেন ইহুদি সম্প্রদায়ের মানুষ। তো তিনি তাওরাত কিতাব পড়ে দেখেছিলেন যে আখিরি জমানার নবী আসবেন এবং তিনি মক্কাতে জন্ম নিলেও তিনি একদিন দেশ ত্যাগ করে মদিনাতেও আসবেন। তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ওই সময় তিনি নিজেই সিদ্ধান্ত নিলেন যে এই লোকটা যবে মদিনায় আসবে আমি লোকটার কাছে যাব, যে লোকটার কাছে তিনটি প্রশ্ন করব। যদি প্রশ্ন তিনটির উত্তর তিনি দিতে পারেন তাহলে বিশ্বাস করব এই লোকটা সত্যই নবী। সুবহানাল্লাহ, সত্যই নবী। এবং আমি কোন রকমের বিরোধিতা, কোন তঞ্চকতা, কোন ছলনা ছাড়াই আমি ওই লোকটা প্রচারিত ধর্মকে গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ। আর যদি এই প্রশ্নগুলির উত্তর তিনি না দিতে পারেন তাহলে আমি তাকে নবী হিসাবে বিশ্বাসও করব না, নিজেও তার প্রচারিত ধর্ম মানব না, এবং আমার ভক্ত অনুরক্ত যারা আমি তাদেরকেও ওই নবীর দ্বীন ধর্মকে মানতেও দেব না। লোকটার একদম চরম সিদ্ধান্ত। কালের চাকা ঘুরতে ঘুরতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে, আল্লাহর কাছে তখনও তার 10 বছর হায়াত রয়েছে, তিনি মদিনাতে হিজরত করলেন আল্লাহর নির্দেশে। মদিনায় যখন তিনি হিজরত করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু এই সুযোগটার অপেক্ষায় ছিলেন, এই সুযোগের অপেক্ষায় ছিলেন। তিনি গেলেন নবীর কাছে। নবীর কাছে যে বললেন, মুহাম্মদ, আমি এসেছি তোমার কাছ থেকে তিনটে জিনিস জানবো, তিনটে জিনিস জিজ্ঞাসা করব। কি কি? নাম্বার 1, যেদিন কিয়ামত হবে সেদিনের চূড়ান্ত একটা লক্ষণ কি? নাম্বার 2, এই যে মানুষগুলো জান্নাতে যাবে এদের প্রথম খাবার আল্লাহ কি দেবেন? নাম্বার 3, একটা সন্তান কখন আব্বা বা আব্বার বংশের কারুর রূপ পায় আর কখন মা বা মায়ের বংশের কারুর রূপ পায়? তিনটে প্রশ্ন। ভাই, শেষ প্রশ্নটার ব্যাপারে একটু বুঝি যে ব্যাপারটাতে আমাদেরকে নাক গলাতে দেখা যায় না, মানে আমরা ব্যাপারটা নিয়ে ভাববার সময় পাই না, কিন্তু মায়েরা খুব ভালো। ওরে দেখে দেখে বলে, ওর এই চেহারাটা হয়েছে একদম বড় মামুর মতন, আর কানটা একদম ছোট মামুর মতন। আবার কেউ বলে, না, ওর আঙুলগুলো দেখেছি একদম ছোট চাচার মতন হয়েছে। এই হ্যাঁ না বল। এই বিষয়গুলিতে সময় দেওয়ার মতন পরিস্থিতি আমাদের নেই। মায়েরা তাদের হাতে করে 24টা ঘন্টা নজরদারি করে প্রতিপালন করে, তো মায়েরা বাচ্চাগুলোর ব্যাপারে এই মূল্যায়নগুলো করে। আব্দুল্লাহ ইবনে সালাম ওই প্রশ্নটাও রাসূলের কাছে থ্রো করলেন যে বাচ্চা কখন আব্বা বা আব্বার বংশের কারোর রূপ নেয় আর কখন মা বা মায়ের বংশের কারোর রূপ পায়। যেই বলা শেষ হয়ে গেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, এইমাত্র জিবরিল আমিন আলাইহিস সালাম এই প্রশ্নগুলোর উত্তর আমাকে শিখিয়ে দিয়ে গেলেন। আর একটু মন খুলে বলেন, এগুলো তো অত্যন্ত রোমাঞ্চকর কথা। উনি সবে প্রশ্ন করলেন আর রাসূল বললেন এইমাত্র জিবরিল আমিন আমাকে শিখিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ওইখানেই হতবাক হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, কি শিখিয়েছে শুনি, বলো তো মুহাম্মদ, কিয়ামতের দিনের চূড়ান্ত নিদর্শন কি? প্রিয় নবী বললেন যে কিয়ামতের দিনে আগে যা ঘটবে ঘটবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার করবেন, পাহাড়গুলো ধ্বনিত তুলোর মতো উড়বে, সমুদ্রে অগ্নি উচ্ছ্বাসিত হবে,
গোটা পৃথিবীটা একটা ধুধু ময়দানে পরিণত হবে, অনেক কিছুই ঘটে যাবে, কিন্তু তখনও পর্যন্ত মানুষ দিক বিদিক জ্ঞান শূন্য, কেন ঘটছে কিছু আন্দাজ করতে পারবে না। বরং কোরআন বলেছে ওয়াতারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বললে নবী তুমি ওই লোকগুলোকে লক্ষ্য করবে, ওরা সব মাতালের মতো, কিয়ামতের ওই অবস্থা দেখে সব মাতাল সম হয়ে যাবে, অথচ তারা প্রকৃতপক্ষে নেশাকর কোনো জিনিস পান করিনি। নেশাকর জিনিস পান করা ছাড়াই হবে মাতালের মতো। এর একান্ত কারণ আল্লাহর আযাব, অত্যন্ত কঠিন আযাব, ওই আযাব দেখে তাদের জ্ঞান হারিয়ে যাবে। ফলে এতগুলো দেখার পরে ওরা বুঝে উঠতে পারবে না ব্যাপারটা কি। প্রিয় ভাইরা আমার, এরপরে নবী বললেন শোনো, নারুন তাখরুজু মিনাল মাশরিক ওয়া তাসুকু ইলাল মাগরিব। বললে শোনো, এই গোটা পূব আকাশ জুড়ে একটা আগুনের পাহাড় তৈরি হবে, আর ওই আগুনটা রা রা করে পশ্চিম দিকে ছুটবে। তো ওই আগুনটা যখন দেখতে পাবে মানুষেরা, তখনই বুঝে নেবে আজই কিয়ামতের দিন। কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ। তো এই উত্তর যখন রাসূলুল্লাহ দিলেন, তো আব্দুল্লাহ ইবনে সালাম বলল সাদাক্তা, আপনি ঠিক বলেছেন। সুবহানাল্লাহ বলে, একটু মহব্বত করে বলে। আব্দুল্লাহ কোন ধর্মের বলেছি বাবা? ইহুদি। এই তো ভালোই মনে আছে। তো ইহুদি ধর্মের লোক ইসলাম ধর্মের সর্বশেষ প্রচারক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সত্যায়ন করছে। এখানে আপনাকে একটা কথা জানা দরকার যে আব্দুল্লাহ ইবনে সালাম এই মুহাম্মদ সত্য বলেছে না মিথ্যা বলেছে, এই সার্টিফাই উনি করলেন কিভাবে? এর একটু ছোট্ট রহস্য জানতে হবে। নাম্বার ওয়ান, এই প্রশ্নের উত্তর ছিল তাওরাত কিতাবে। আর ওই আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা তাওরাত কিতাব পড়তে পারত, কিন্তু আমার নবী জিন্দেগিতে তাওরাত কিতাব পড়েননি। সুবহানাল্লাহ, তাওরাত কিতাব পড়েননি। যদি পড়া থাকতো তাহলে স্বাভাবিকভাবেই বিশ্বাস করতে হতো মুহাম্মদ তাওরাত কিতাব পড়ে রেখেছে, ফলে এই জ্ঞানটা তাওরাত কিতাব থেকে পেয়েছে। কিন্তু মুহাম্মদ তো তাওরাত কিতাব পড়িনি বাবা। এখন মুহাম্মদ যখন তাওরাত কিতাব পড়িনি, তাহলে তাওরাত কিতাবে ওই জ্ঞানটাকে ভরে দিয়েছেন যে আল্লাহ, মুহাম্মদকে এই জ্ঞান দিয়েছেন সেই আল্লাহ। সুবহানাল্লাহ বলে। তাওরাত কিতাব তো নবী মুসার প্রাপ্ত কিতাব, ফলে নবী মুসার কাছে ওই জ্ঞান দিয়েছেন যে আল্লাহ, মুহাম্মদ সেই উত্তর দিয়েছেন, মানে এই জ্ঞান মুহাম্মদের কাছেও দিয়েছেন ওই আল্লাহ। আর এরূপ জ্ঞান আল্লাহ যে বান্দাকে দেন, সেই বান্দাই তো নবী হন। সুবহানাল্লাহ। ফলে তো এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের পক্ষ থেকে, এই আব্দুল্লাহ ইবনে সালামের পক্ষ থেকে রাসূলুল্লাহ সত্য উত্তর দিয়েছেন, এই সার্টিফাই করাটা যথার্থ যুক্তি আছে। আল্লাহর কোরআন বলেই দিয়েছে, ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক ইযাল লারতাবাল মুবতিলুন। আল্লাহ বলেছেন, নবী হে, কোরআন অবতীর্ণের পূর্বে তুমি কোনো কিতাবও পড়তে পারতে না, আর তুমি লিখতেও পারতে না। আবার বলছি, কোরআন অবতীর্ণের পূর্বে আমার নবী লেখাপড়া কিছুই জানতেন না, আল্লাহ জানাননি। দেখুন, আমাদের সমাজে লেখাপড়া না শেখাটা দোষ, আমার নবীর জন্য ওই জমানায় লেখাপড়া শেখাটা ছিল দোষ। কারণ নবী যদি লেখাপড়া শিখে রাখতেন, তাহলে আল্লাহ পাক পরবর্তীকালে যে নবীকে দিয়ে কোরআন প্রচার করাবেন, যখনই ওই নবী কোরআন প্রচার করতেন, ওই জমানার লোকগুলো বলতো যে মুহাম্মদ শিক্ষিত লোক, জ্ঞানী মানুষ, নিজের মাতৃভাষা আরবি, এই কোরআন নিজে নিজে তৈরি করে কোরআন নামে প্রচার করছে। ঠিক না?
আল্লাহ পাক কি চ্যাম্পিয়ন বললেন যে ওগো নবী, যদি তোমায় আমি লেখাপড়া শেখাতাম ইজাল্লারতাবাল মুবতিলুন, তাহলে বাতিল পন্থীরা তোমার প্রতি সন্দেহ পোষণ করত। ফলে আমার আল্লাহ আমার নবীকে পূর্বেকার কোনো কিতাবও পড়াননি, কোনো গুরুর ছাত্রও আমার নবীকে আল্লাহ বানাননি। বরং আল্লাহ বলেছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী যে জমানায় তুমি ছিলে না, যা তুমি জানতে না, ওই সবগুলোকে আমি তোমায় শিখিয়েছি। জি প্রিয় ভাইরা আমার, এবার চলুন। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন যে আপনি সঠিক উত্তর দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বিতীয় প্রশ্ন হলো, হে মুহাম্মদ একবার বলো না তুমি, আল্লাহ পাক যাদেরকে জান্নাতে দেবেন ওদের ব্যাপারে বলেছেন মা তাস্তাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন, জান্নাতীরা যা চাইবে, যা তাদের মন চাইবে, খাবার ব্যাপারে হোক, দেখার ব্যাপারে হোক, সমস্ত চাহিদা এক মুহূর্তের ভিতরে পূর্ণ হয়ে যাবে। যা দেখতে যাবে সঙ্গে সঙ্গে সৌন্দর্য প্রদর্শনী সামনে এসে হাজির হবে। যা খেতে যাবে একদম রেডি খাবার গালের কাছে চলে আসবে। ইহুদির বক্তব্য হলো, আমি এটা জানি না, আমার প্রশ্ন হলো প্রথম খাবার কি? প্রিয় নবী বললেন হুয়া কাবাদুস সামাক, আল্লাহ পাক জান্নাতীদের প্রথম টিফিন দেবেন একটা মাছের কলিজা ভাজা। কি ভাজা? প্রত্যেকটা জান্নাতীর প্রথম টিফিন, প্রথম নাস্তা, প্রথম ইফতার হলো মাছের কলিজা ভাজা। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন আপনার এই উত্তরটাও ঠিক। সুবহানাল্লাহ। জি, আর উত্তর তো ঠিক হওয়ারই কথা। রাসূল তো বলেছেন জিবরিল আমিন আমাকে শিখিয়ে দিয়ে গেছেন। তো জিবরিল আমিন কি নিজে নিজে শেখায় না আল্লাহর হুকুমে শেখায়? নাম্বার 3, যে বাচ্চা কখন আব্বার আর বাচ্চা কখন মায়ের রূপ পায়। আল্লাহ পাক নবী বললেন, হে আব্দুল্লাহ, সহবাসের সময় যদি স্বামীর বীর্য আগে স্খলিত হয় তাহলে সেই বাচ্চাটি আব্বা বা আব্বার বংশের কারুর রূপ পায়। আর যদি স্ত্রীর বীর্য আগে স্খলিত হয় তখন সন্তান মা বা মায়ের বংশের কারুর রূপ পায়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন আপনার এই উত্তরটাও সঠিক। প্রশ্ন কটা? উত্তর কটা? তাহলে প্রশ্ন উত্তরের পর্ব শেষ। এবার তো পালা আব্দুল্লাহ ইবনে সালামের, কারণ তিনি কাউকে ওয়াদা না করলেও নিজের মনের কাছে নিজে ওয়াদা করে রেখেছিলেন যে ওই লোকটার কাছ থেকে আমি যথার্থ উত্তর যদি পাই তাহলে আমি কি করব? সুবহানাল্লাহ। একটু মন খুলে বলে ভাই লোকটা মূলত কোন ধর্মের? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। মাশাআল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে সালাম স্বীকার করলেন রাসূলুল্লাহর কাছে। এতক্ষণ স্বীকার করে বললে আমি আমার মনের দিক দিয়ে স্থির সিদ্ধান্তে ছিলাম যে আপনার কাছে এই 3টি প্রশ্ন করব, আপনি উত্তর দিলে আমি উত্তর সঠিক পেলে ইমানের কলেমা পড়ে মুসলমান হব। তো আপনি যে উত্তর দিয়েছেন সে উত্তর সঠিক উত্তর, তো আমাকে আপনি ইমানের কলেমা পড়িয়ে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইমানের কলেমা পড়িয়ে দিলেন। ভাই তিনি যখন ইমানের কলেমা পড়ে নিয়েছেন তখন কিন্তু তিনি আর ইহুদি নন। কথা বোঝা গেল? প্রসঙ্গরে আর একটা কথা মনে রাখা দরকার। আল্লাহ বলেছেন ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা কাউকে মন্দ নামে ডেকো না। ভাই একটা মানুষ যদি জীবনে চুরি করে, ধরুন বেচারা তওবা তিল্লা করে আল্লাহওয়ালা হয়ে গেছে। কেউ জীবনে মদ খেত, সে বেচারা মদ খাওয়া ছেড়ে দিয়ে তওবা তিল্লা করে আল্লাহওয়ালা হয়ে গেছে।
এ জাতীয় কোন দোষী মানুষ যদি তওবা করে তিনি যদি ভালো পথে ফিরে আসেন, তো তার ঈমান আনবার পরে নতুন করে পূর্বের কথায়, পূর্বের দূষিত শব্দে তাকে আর ডাকা যায় না। এই কথাটা আমাদের জানা দরকার। ফট করে রাগের মাথায় বলে তুই তো চোর, কিংবা তুই তো ছিলি মাতাল, কোরআন চরম নিষেধ করেছে। জি খবরদার, যারা একবার ঈমান গ্রহণ করে নিয়েছে তাদের পূর্বেকার কোন দোষের শব্দে তোমরা তাদের ডেকো না। এখন কেউ যদি মুশরিক থাকে, পরে যদি ইমানদার হয়, তাকে মুশরিক বলে আর সম্বোধন করা যাবে না। কেউ যদি ইহুদি থাকেন, পরে যদি ইসলাম কবুল করেন, তাকে ইহুদি বলে সম্বোধন করা যাবে না। কেউ যদি খ্রিস্টান থাকেন, তিনি যদি পরবর্তীতে ইসলাম কবুল করেন, তাকে খ্রিস্টান নামে আর আহ্বান করা যাবে না। জি সম্মানিত ভাইরা আমার, এ প্রসঙ্গের কোরআনের আরেকটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে। কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, খবরদার তোমরা এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে ঠাট্টা বিদ্রুপ হেয় লাঞ্ছিত করো না। এক ব্যক্তি আরেক ব্যক্তিকে ঠাট্টা বিদ্রুপ করো না। বংশগত কারণে হোক, সৌন্দর্যগত কারণে হোক, অর্থের কারণে হোক, কোন যোগ্যতার কারণে হোক, তোমরা এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে, কিংবা এক ব্যক্তি আর এক ব্যক্তিকে যেন ঠাট্টা বিদ্রুপ করো না। মনে রাখো, হতে পারে আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, যারা উপহাস করছে, যারা ঠাট্টা করছে, যারা মন্দ নামে ডাকছে, ওই লোকটার তুলনায় ওই যে লোকটাকে ডাকা হচ্ছে ওই লোকটা আল্লাহর কাছে ভালো হতে পারে। আমরা বাহ্যিকভাবে কাউকে ভালো দেখি, আল্লাহ ভালো জানে হয়তো তার ভিতরটা খারাপ। জি আবার আমরা বাহ্যিকভাবে কাউকে খারাপ দেখি, হতে পারে সে অন্তরের দিক দিয়ে আল্লাহর কাছে প্রিয়। পারে না। আর আল্লাহর কাছে বিচার, জি বাহ্যিকটা হলো লক্ষণ, মূল বিচার অন্তর নিয়ে। এখন আমার বক্তব্য, ওই যে আল্লাহ বললেন তোমরা কেউ কাউকে ঠাট্টা করো না, বিদ্রুপ করো না, রহস্য করো না, মন্দ নামে কাউকে ডেকো না। ভাই আজকের যুগে এগুলো অ্যাভেলেবেল চলছে, অ্যাভেলেবেল। আজকে তো আমরা 20 বছর ধরে শুনে আসছি যাদের কাছ থেকে, জি নিমাই চাঁদের পোতা। কতদিন শুনছি, কতদিন বলেছি। আমার দাদুর নাম ছিল নঈমউদ্দিন। তো জানেন তো, কারোর নাম থাকে কালিমুল্লাহ, সমাজে হয়ে যায় কেইলো। কারোর নাম রজব আলী, প্রচলনে হয়ে যায় রজ। এই আছে না নাই? হ্যাঁ, তো আমার দাদুর নাম ছিল নঈমউদ্দিন। গ্রাম্য মানুষের কাছে লোকে ডাকতো নিমাই বলে। তো আজকের 20 বছর ধরে ওই শব্দটা শুনে আসছি একদল ভেকধারীদের কাছ থেকে, এরা নিমাই চাঁদের পোতা। জি যাই হোক, আমি উদাহরণস্বরূপ কথাটাকে বললাম। আল্লাহর কোরআন নিষেধ করেছে, খবরদার কাউকে মন্দ নামে তোমরা ডেকো না, মন্দ নামে তোমরা ডেকো না প্রিয় ভাইরা আমার। কারণ তুমি যাকে মন্দ নামে ডাকছো সে তোমার তুলনায় আল্লাহর কাছে ভালো হতে পারে। জি কাকে কাফের বলছো, কাকে মুশরিক বলছো, কাকে ঘৃণ্য নামে ডাকছো, জি কাউকে চোর বলছো, কাউকে মাতাল বলছো, কাউকে জেনাখোর বলছো, কাউকে ঘুষখোর বলছো, যাই বলছো বলছো, জি মনে রাখো এটি আল্লাহর চরম নিষেধ। সে ভালো না তুমি ভালো, আল্লাহর কাছে বিচারের জায়গায় না পৌঁছানো পর্যন্ত সঠিক প্রমাণ হবে না। বাবা হবে কি? সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ পাক মেয়েদেরকেও বলেছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। হে সমাজের মেয়েরা, ওগো মেয়েরা তোমরা খবরদার জানো, অন্য মেয়েকে জানো তোমরা কেউ ঠাট্টা করো না, বিদ্রুপ করো না, হেও করো না।
আল্লাহর নিষেধ। যে মেয়েগুলো ধনীর ঘরের স্ত্রী হয়েছে, গরিব ঘরের প্রতি তাদের ঘৃণা, তাদেরকে ছোট চোখে দেখা, তাদেরকে অপমানসূচক শব্দে আহ্বান করা, এ জাতীয় রেকর্ড আমাদের সমাজে যথেষ্ট আছে। আল্লাহ নিষেধ করলেন। ঘটনাচক্রে আপনাদেরকে একটা কথা শোনাই। জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন যার নাম সুফিয়া। কি নাম ছিল? সুফিয়া নামটা আমাদের অনেকের আছে না? আর এই সুফিয়া ছিল মূলত ইহুদির মেয়ে। তার আব্বার নাম ছিল হুয়াই। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কোনো একদিন কথার পৃষ্ঠে কথা বলতে যেয়ে ফট করে বলে ফেললেন যে তুমি তো ইহুদির মেয়ে, ইহুদি। তিনি বলো তখন নবীর বিবি। এক কথা বোঝা গেছে কি? তো এই কথাটা শুনে হযরত সুফিয়া রাদিয়াল্লাহু আনহার মনে একটু কষ্ট লেগেছে। রাসূল বাড়ি এসে দেখলেন তার মনটা খারাপ। বলে কি হয়েছে? তিনি বললেন আয়েশা আমাকে ছোট মোটা করে বলেছে। কি বলেছে? না, আমাকে ইহুদির মেয়ে ইহুদি বলেছে। প্রিয় নবী বললেন তুমি একটা কাজ করো, হ্যাঁ, ওটাকে মনে রেখো না। এর পরে যদি বলে না, তখন তুমি বলবে যে আপনি আমাকে ইহুদির মেয়ে বলছেন, কিন্তু আমার বংশ পরিচয় জানেন কি? তিনি বললেন, হযরত সুফিয়াকে শিখিয়ে দিলেন রাসূলুল্লাহ। বললেন তুমি বলবে হারুন আবি, আমার আব্বা হলেন নবী হারুন আলাইহিস সালাম, ও মূসা আম্মি, এবং আমার চাচা হলেন নবী মূসা আলাইহিস সালাম, ও যাওজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আমার স্বামী হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে পিছনের ইতিহাস, এ তো হযরত আম্মাজান সুফিয়ার জানা ছিল না। জি, তবে রাসূলুল্লাহ তাকে শিখিয়ে দিলেন, দিয়ে বললেন যে সুফিয়া, যদি কোনোদিন আয়েশা এমনটা বলে না, তুমি এই জবটা দিয়ে দিও, তবে জবটা আমি তোমাকে শিখিয়েছি এটা যেন বলো না। বুঝতে পারেননি? এটা যেন বলো না। বললে আয়েশা ভাববে যে রাসূল সুফিয়ার পক্ষ অবলম্বন করেছে। এখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আর একদিন দুম করে ওই কথাটাই বলেছে। বললে হযরত সুফিয়া এই কথাটা তাকে ফিরিয়ে দিলেন। বললেন আমার আব্বা নবী হারুন, আমার চাচা যান নবী মূসা, এবং আমার স্বামী রাসূলুল্লাহ। হে আয়েশা, তুমি শুধু রসুলের বিবি মাত্র, তোমার বংশে কোনো রসুল নেই, সুতরাং তোমার থেকে আমার দাম বেশি। ব্যাপারটা বোঝা গেল কি? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে সুফিয়া তুমি বলো, এ কথা তোমাকে কে শিখিয়েছেন? ওনাকে রাসূল বারণ করেছে না? এই বলেন না, বারণ করেছে না? উনি তো কোনো অংশে বলতে রাজি না। হযরত আম্মা জান আয়েশা অত্যন্ত বুদ্ধিমতী মহিলা, তিনি তখন ঘুরিয়ে বললেন, ওগো সুফিয়া, তোমায় কে বলেছে নাম বলতে হবে না, তবে তুমি বলো রাসূল বলিনি। এবার বললি তো মিথ্যা কথা বলা হবে, ঠিক কিনা? অগত্যা সুফিয়া স্বীকার হলেন যে রাসূল আমাকে শিখিয়েছেন। হযরত আম্মা জান আয়েশা বললেন, যাও, রাসূল যখন তোমার পক্ষ অবলম্বন করেছে, আমি আর কখনো তোমার সঙ্গে বিতর্ক করব না। সুবহানাল্লাহ। ভাই, এ থেকে কি বোঝা গেল? যে মেয়েটি ছিলেন জন্মগত সূত্রে ইহুদির মেয়ে, কিন্তু ইসলাম কবুল করেছেন এবং নবীর স্ত্রীত্বে এসে তিনি গণ্য হয়েছেন, নবীর বিবি গণ্য হয়েছেন, এরপরে ইমানদার মুসলমানের আর অধিকার নেই তার এই পূর্ব ধর্মের কথা আর তোলা। কথা বোঝা গেল কি? আমি এই কথাগুলো বার্তা করে আপনাকে শেখালাম আমাদের দেশ ও সমাজে এ জাতীয় অপনাম, অপযশ এবং
বংশীয় গালিমন্দ এবং মানুষকে হেয় করা, ছোট করার এক পর্যায়ের অপকৌশল আর অপচেষ্টা এক শ্রেণীর উঁচু বংশের লোকেরা করিয়ে যাচ্ছে। এ কাফের, ও মুশরিক, ও জেনাখোর, ও হারামজাদা, ওর বংশ বেঈমান কাফের, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ এদের থেকে আমার এই নিরীহ মুসলিম জাতিটাকে হেফাজত করেন, বলুন আমিন। কারণ ওই কথা কানে পড়তে পড়তে একদিন ইমানদারের মনেও ওই কথাটা বলার উদ্রেক তৈরি হবে। গোনা হবে না? হবে না? যে বলছে সেইটি হিসাব দেবে। চলুন ফিরে আমি আপনাকে কোন কথা শোনাতে এত কথা শুনলাম। যে আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি ছিলেন জন্মসূত্রে ইহুদি। এখন তিনি কলেমা পড়ে নিয়ে কি হয়েছে জোরে বলেন? মুসলমান শুধু নয়, নবীর সাহাবী। আল্লাহ পাক নবী বলেছেন, মান রাআনি ওয়া আমানা বি। আল্লাহর নবী বলেছেন, লান তামাসসান নারু মান রাআনি ওয়া আমানা বি। যারা আমাকে দেখতে পেয়েছে এবং আমার প্রতি ঈমান নিয়ে এসেছে, আমি রাসূল বলছি, তারা কখনো জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলে। এত বড় পুরস্কার। তবে ইতিহাস আলোচনার ক্ষেত্রে আমি যেমন বললাম, ইনি ছিলেন ইহুদি, উনি ছিলেন মুশরিক, এটা ইতিহাস আলোচনা। এর মানে এই নয় যে তাদেরকে কাফের বলা হলো কি তাদেরকে ইহুদি বলা হলো। নেবার এটা তো ইতিহাসের রাজ্য। तमाम দুনিয়ার হাদিসে এই যে জীবন চরিত্রের কিতাব আছে তাতে সব লেখা আছে। যাক, এখন আমার বক্তব্য, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হুজুর আমি ইসলাম কবুল করেছি, এই কথাটা আপনি কাউকে বলবেন না। আমার ধর্মে অনেক লোক আছে, আমার দলে অনেক লোক আছে, আমি তাদেরকে বুঝিয়ে পারিয়ে আপনার কাছে নিয়ে আসব। আপনি ওদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি লোকটা কেমন লোক। যদি ওরা আমায় ভালো বলে, তারপরে আপনি ওদের কাছে ইসলামের দাওয়াত দেবেন। পলিসিটা ভালো না খারাপ? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলকে এই পরামর্শ দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম যথারীতি একটা সময় করে তার দলীয় লোকদেরকে নিয়ে রাসূলের কাছে গেলেন। গিয়ে উনি তাদেরকে রাসূলের সামনে বসিয়ে নিজে গা ঢাকা দিলেন। রাসূলুল্লাহ ওদেরকে জিজ্ঞাসা করলেন যে এই লোকটা কেমন লোক। তো ইহুদিরা জবাব দিল, ইহুদিরা বলল, হুয়া খায়রুনা ওয়া ইবনু খায়রিনা। মানে কি? মানে হলো এই লোকটাও ভালো, এর বাপও ভালো। এই লোকটাও আলেম তাওরাতের, এর বাপও ছিল তাওরাতের আলেম। এই লোকটা আমাদের দলের নেতা, এর আব্বাও ছিল আমাদের দলের নেতা। সুবহানাল্লাহ বলেন। এক কথায় বলুন, ভালো বলেছে না খারাপ বলেছে? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের কাছে বললেন, এখন তোমরা বলো, তোমরা যে লোকটাকে ভালো বলছো, যে লোকটাকে তোমাদের দলীয় নেতা বলছো, যে লোকটাকে তোমরা আলেম বলছো, ওই লোকটা যদি ঈমান গ্রহণ করে, ওই লোকটা যদি ইসলামের কলেমা পড়ে নাই, ওই লোকটাকে তোমরা কিরূপ মনে করবে? ওরা চেঁচিয়ে চিল্লিয়ে উঠে বলেছিল, না না, কখনো হতেই পারে না। ওই লোকটা ঈমানের কলেমা পড়বে, ইসলাম গ্রহণ করে নেবে, এটা কখনো হতেই পারে না। ওরা যখন পূর্ণ মাত্রায় হযরত আব্দুল্লাহ ইবনে সালামের ইসলাম গ্রহণটাকে অস্বীকার করতে চাইল, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম আর সহ্য করতে পারলেন না। উনি তো আড়ালে সব শুনছিলেন, বুঝতে পারেননি কথা, গা ঢাকা দিয়ে সব একদম সামনাসামনি এসে বলে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তার কোনো শরীক নেই, এবং আরো সাক্ষ্য দিতেছি এই মুহাম্মদ নামীয় ব্যক্তিটা ওই আল্লাহ পাকের বার্তাবাহক রাসূল। আর লুকোচুরি আছে বাবা, আর তো ঢাকার কোনো জায়গা নেই। প্রিয় নবী মিসকে মিসকে হেসে বললেন, ওগো ভাই ইহুদিরা, এবার বলো
এই লোকটার কথা তোমাদের কি মনে হচ্ছে? তো বলছে হুয়া শাররুনা ও ইবনু শাররিনা, এও খারাপ ওর বাপও খারাপ। কি বললো? এও খারাপ এর বাপও, এও মন্দ ওর বাপও মন্দ ছিল। প্রিয় নবী আর একটু মিশকে হাসলেন। কি প্রমাণ হলো বাবা? জি, যতক্ষণ বিশ্বাস ছিল আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের ধর্মে রয়েছে, ততক্ষণ বলছিল এও ভালো এর বাপও ভালো। কিন্তু যেই সামনাসামনি প্রমাণ হয়ে গেল সে আমাদের ধর্মকে ত্যাগ করে দিয়ে, ইহুদি ধর্মকে ছেড়ে দিয়ে ইসলাম ধর্মকে গ্রহণ করেছে, 100 ডিগ্রি ঘুরে যেয়ে বলল এও খারাপ ওর বাপও খারাপ। এবার বলেন, এতক্ষণ বকার পরে এই চরিত্রটা কার? ভাই বলেন বলেন, কার চরিত্র? কার চরিত্র? আগেরটা ছিল মুশরিক আবু লাহাবের, এই চরিত্রটা ইহুদিদের। কাদের? এবার বলেন, ইমানদারের চরিত্র কি কখনো এরূপ হওয়া উচিত? কিন্তু আমাদের দেশ ও সমাজে এটাই তো আমরা প্রকট আকারে দেখতে পাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত হুজুরের কথা আমাদের বিপক্ষে থাকে, পক্ষে থাকে, ততক্ষণ হুজুর ভালো। কিন্তু যেই হুজুরের কথা আমাদের বিপক্ষে চলে যায়, হুজুরের চাল চলন আচার আচরণের কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র হুজুরের বক্তৃতা চলে গেছে আমার চাল চলনের বিরুদ্ধে, অতএব হুজুর খারাপ। তাহলে এই জাতীয় চরিত্রগুলো কার কার প্রমাণ হলো? এক মুশরিক আবু লাহাবের, আর এক ইহুদিদের। আমি আওয়াজ করছিলাম, আপনাদের মনে পড়বে, আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আমার আল্লাহ পাক কোরআনে বললেন, যারা ভালো কথা শুনতে পায় এবং ভালো কথাগুলোকে মেনে চলে তারাই প্রকৃতপক্ষে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারাই হলো প্রকৃত হেদায়েত প্রাপ্ত। হে সম্মানিত ভাইরা, আমার ছেলেরা, মুরব্বীরা, আমি করজোড়ে অনুরোধ করে বলবো, যদি আমাদেরকে হেদায়েত প্রাপ্ত যদি হতে হয়, কোরআন এবং হাদিসের কথা, ইসলামের ইতিহাস যতই আমাদের বিরুদ্ধে যাক না কেন, যতই আমাদের চলাচলার নীতির বিপক্ষে যাক না কেন, চিরকালই ভালোকে ভালো বলা লাগবে এবং মন্দকে মন্দ বলাই লাগবে। আমি যদি ভালোকে যদি মন্দ বলি কিংবা মন্দকে যদি ভালো বলি, এই চরিত্রটা কখনো ইমানদারের নয়। এই চরিত্রটা কখনো ইমানদারের হতে পারে? কখনো না, কখনো না। ইমানদারের চরিত্র এটা। বরং মনে রাখুন, ইমানদারের চরিত্র হলো আমি কাউকে ভালোবাসবো, কাউকে ভক্তি করব, শ্রদ্ধা করব, ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তাকে ভালো নীতি, ভালো চরিত্র, ভালো আচরণের উপরে থাকতে দেখব। কিন্তু যখনই দেখব তার নীতির পরিবর্তন ঘটেছে, চালচলনের পরিবর্তন ঘটেছে, তার থেকে সরে আসব, তবেই হবে প্রকৃতপক্ষে ঈমানি স্বভাব। এই কথা বুঝতে পারেননি? আবার বলছি, আমি কোনো মানুষকে ততক্ষণ ভালো বলবো যতক্ষণ তাকে ভালো চরিত্রে থাকতে দেখব। কিন্তু যদি তার চরিত্রের পরিবর্তন ঘটে, তখন মন্দ বলাটাই হলো প্রকৃত ইমানদারের কাজ। এর পক্ষে সহিহ বুখারীর একটি হাদিস বুঝুন। আল্লাহ পাকের নবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ পাকের নবী বললেন, কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসে, আল্লাহর জন্যই ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, আর ওই লোকটা আল্লাহ বিরোধী পথে চলেছে,
ফলে তার প্রতি আর ভালোবাসা নেই, আমি তার প্রতি ক্রুদ্ধ, রুষ্ট, অসন্তুষ্ট। আর কি, আর আল্লাহর জন্য কাউকে কিছু দান করি আর আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকি। ফর এক্সাম্পল, আমি কাউকে জাকাতের টাকা দিলাম গরিব বলে, তাহলে দিয়েছি, গরিবের জাকাত দেওয়ার হুকুম আছে তাই দিলাম। সে বেটা আমার জাকাতের পয়সা নিয়ে গাঁজা কিনে খাচ্ছে, তো আমি সিদ্ধান্ত নিলাম যে ওরে আর দেবো না। এরম লোক আছে না নাই? বহুত বহুত। জি, তোকে ভালোবেসে গরিব বলে তোকে আমি জাকাতের পয়সা, ফিতরার পয়সা বা সাধারণ সহানুভূতির দান দিলাম, আর তুই আমার দান নিয়ে অপব্যবহার করলি, তো তোকে আমি ভালোবাসলেও তুই শরীয়ত বিরোধী পথে আমার দেয়া অর্থ কাজে লাগিয়েছিস, ফলে আমি তোকে আর ভালোবাসলাম না, আমি তোকে আর আমার প্রদেয়, আমার দেওয়া দান তোকে আর দেব না। এটা ইমানদারের কাজ। তার ইমানদারের কাজ হবে ভালোবাসলে আল্লাহর জন্যই বাসবো। যখনই দেখব লোকটার ভিতরে আল্লাহ বিরোধী চরিত্র তৈরি হয়েছে, যত বড় যাই হোক না কেন, হই না কেন আমি আব্দুল কাইয়ুম, যদি